এসকেই পাঠশালা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজ আমি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। গল্পের প্রারম্ভেই তোমাদের জানিয়ে রাখি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই পুঁইমাচা গল্পটি তার বিখ্যাত গল্পগ্রন্থ মেঘমল্লার থেকে গৃহীত হয়েছে। গ্রাম বাংলার একটি দরিদ্র পরিবারকে কেন্দ্র করে গল্পটি রচিত হয়েছে। প্রকৃতির এক মনোরম পরিবেশ থেকে ছিন্ন হয়ে কিভাবে এক নিম্নবিত্ত পরিবারের কন্যা খেন্তির অকাল মৃত্যু হলো, তারই মর্মস্পর্শী কাহিনী এই গল্পে গল্পকার তার অপূর্ব দক্ষতার দ্বারা পরিবেশন করেছেন। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, নোটস, সাজেশন পেতে হলে যারা চ্যানেলে নতুন এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এখন আমরা পুঁইমাচা গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পটির রচয়িতা হলেন এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সি কাজী নজরুল ইসলাম, ডি জীবনানন্দ দাশ। সঠিক উত্তরটি হবে বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, পুঁইমাচা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে মূল গল্পগ্রন্থ থেকে গৃহীত হয়েছে তা হলো এ মেঘমল্লার, বি মৌরিফুল, সি যাত্রাবদল, ডি তালনবমী। সঠিক উত্তরটি হবে এ মেঘমল্লার। পরবর্তী প্রশ্ন, পুঁইমাচা গল্পটি প্রকাশিত হয়েছিল এ 1952 সালে, বি 1931 সালে, সি 1922 সালে, ডি 1921 সালে। সঠিক উত্তরটি হবে বি 1931 সালে। এই গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তা হলো এ প্রবাসী, বি বঙ্গদর্শন, সি যুগান্তর, ডি ভারতী। সঠিক উত্তরটি হবে এ প্রবাসী। পরবর্তী প্রশ্ন, সহায় হরির মেয়ে ছিল এ 2 জন, বি 4 জন, সি 5 জন, ডি 3 জন। সঠিক উত্তরটি হবে 3 জন। সহায় হরির স্ত্রীর নাম ছিল অন্নপূর্ণা, আশাপূর্ণা, কাদম্বিনী, নলিনী। সঠিক উত্তরটি হবে অন্নপূর্ণা। সহায় হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল তার স্ত্রীর করুণ সুরে, শান্ত সুরে, তীক্ষ্ণ সুরে, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে শান্ত সুরে। পুঁইমাচা গল্পের প্রধান চরিত্র হলো এ অন্নপূর্ণা, বি খেন্তি, সি পুঁটি, ডি সহায় হরি। সঠিক উত্তরটি হবে বি খেন্তি। পরবর্তী প্রশ্ন, খেন্তির পিতার নাম হলো এ রাখে হরি, বি হরি, সি তারক, ডি সহায় হরি। সঠিক উত্তরটি হবে ডি সহায় হরি। গল্পের শুরুতে যে কালের কথা বলা হয়েছে তা হলো এ শরৎকাল, বি শীতকাল, সি গ্রীষ্মকাল, ডি বর্ষাকাল। সঠিক উত্তরটি হবে বি শীতকাল। পরবর্তী প্রশ্ন, খেন্তি সারাদিন কিভাবে কাটাতো? এ কাজ করে, বি ঘুরে ঘুরে, সি মাছ ধরে, ডি মাছ ধরে আর রস খেয়ে। সঠিক উত্তরটি হবে ডি মাছ ধরে আর রস খেয়ে। পরবর্তী প্রশ্ন, রস আনার জন্য সহায় হরির প্রয়োজন হয়েছিল এ বাটি, বি পিতলের বাটি, সি বড় বাটি কি ঘটি, ডি ঘটি। সঠিক উত্তরটি হবে সি বড় বাটি কি ঘটি। সহায় হরির মেয়ে খেন্তির বয়স ছিল এ 12 বছর, বি 14 বছর, সি 15 বছর, ডি 17 বছর।
সঠিক উত্তরটি হবে সি 15 বছর। খেন্তির বিবাহ স্থির হয়েছিল এ শ্রীময় মুখার্জির ছেলের সঙ্গে, বি শ্রীমন্ত মুখার্জির ছেলের সঙ্গে, সি কালীময় মুখার্জির ছেলের সঙ্গে, ডি তারক মুখার্জির ছেলের সঙ্গে। সঠিক উত্তরটি হবে এ শ্রীময় মুখার্জির ছেলের সঙ্গে। পরবর্তী প্রশ্ন, খেন্তির বিবাহ ভেঙে দিয়েছিল এ অন্নপূর্ণা, বি সহায় হরি, সি কালীময়, ডি তারক খুড়ো। সঠিক উত্তরটি হবে বি সহায় হরি। গাঁয়ে কি গুজব রটেছে জানো, এ কথা বলেছিল এ সহায় হরি, বি অন্নপূর্ণা, সি কালীময়, ডি খেন্তি। সঠিক উত্তরটি হবে বি অন্নপূর্ণা। পরবর্তী প্রশ্ন, গাঁয়ের রটা গুজব জানতে হলে কোথায় যেতে হবে বলে অন্নপূর্ণা সহায় হরিকে জানিয়েছিল? এ চাটুর্যের বাড়িতে, বি তারকের বাড়িতে, সি চৌধুরীদের বাড়িতে, ডি চণ্ডী মণ্ডপে। সঠিক উত্তরটি হবে ডি চণ্ডী মণ্ডপে। পরবর্তী প্রশ্ন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে, সহায় হরিকে এক ঘরে করতে চেয়েছিল এ কালীময় ঠাকুর, বি মনোময় ঠাকুর, সি দেবময় ঠাকুর, ডি কালীময় ব্যানার্জি। সঠিক উত্তরটি হবে এ কালীময় ঠাকুর। পরবর্তী প্রশ্ন, জঙ্গলে মেটে আলু তুলতে গিয়েছিল এ সহায় হরি, বি অন্নপূর্ণা, সি খেন্তি, ডি সহায় হরি ও খেন্তি। সঠিক উত্তরটি হবে ডি সহায় হরি ও খেন্তি। পরবর্তী প্রশ্ন, তিন কাল গিয়েছে এক কাল আছে, এ কথা সহায় হরিকে বলেছিল এ কালীময়, বি রাধি, সি অন্নপূর্ণা, ডি খেন্তি। সঠিক উত্তরটি হবে সি অন্নপূর্ণা। পরবর্তী প্রশ্ন, অন্নপূর্ণা তিন মেয়ের জন্য পিঠে বানিয়েছিল এ কালী পুজোর সময়, বি দুর্গা পুজোর সময়, সি পৌষ সংক্রান্তিতে, ডি মেলার সময়। সঠিক উত্তরটি হবে সি পৌষ সংক্রান্তিতে। পরবর্তী প্রশ্ন, অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে তিন মেয়ের জন্য যে পিঠে বানিয়েছিল তা হলো এ মোটা সাপটা, বি ছোট সাপটা, সি পাটি সাপটা, ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে সি পাটি সাপটা। পরবর্তী প্রশ্ন, অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পাটিসাপটা পিঠে বানিয়েছিল এ আলুর পুর দিয়ে, বি ডালের পুর দিয়ে, সি নারিকেলের পুর দিয়ে, ডি উপরে সবকটি। সঠিক উত্তরটি হবে সি নারিকেলের পুর দিয়ে। পরবর্তী প্রশ্ন, খেন্তি মায়ের তৈরি করা পাটিসাপটা পিঠে খেয়েছিল এ 22টি, বি 24টি, সি 25টি, ডি 22 থেকে 24টি। সঠিক উত্তরটি হবে ডি 22 থেকে 24টি। খেন্তি চিংড়ি মাছ কার কাছ থেকে এনেছিল এ কালীময় ঠাকুর, বি গয়া পিসি, সি রায় কাকা, ডি তারক খুড়ো। সঠিক উত্তরটি হবে বি গয়া পিসি। পরবর্তী প্রশ্ন, সহায় হরির বড় মেয়ের নাম হলো এ খেন্তি, বি পুঁটি, সি রাধি, ডি বাসিনী। সঠিক উত্তরটি হবে এ খেন্তি। পরবর্তী প্রশ্ন, খেন্তির হাতে ছিল এ সোনার চুড়ি, বি রূপোর চুড়ি, সি কাঁচের চুড়ি, ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে সি কাঁচের চুড়ি। সরু কাঁচের চুড়িগুলি আটকানো ছিল এ রাবার দিয়ে, বি সেফটি পিন দিয়ে, সি এ ও বি উভয়, ডি কোনোটি নয়।
সঠিক উত্তরটি হবে বি, সেফটি পিন দিয়ে। পরবর্তী প্রশ্ন, সহায় হরির বড় মেয়ে খেন্তির হাতে যে সেফটি পিন ছিল তার 1 ডজনের দাম এ 5 পয়সা, বি 10 পয়সা, সি 8 পয়সা, ডি 2 পয়সা। সঠিক উত্তরটি হবে ডি, 2 পয়সা। পরবর্তী প্রশ্ন, খেন্তিকে পুঁই শাক দিয়েছিল এ কালীময় ঠাকুর, বি গয়া পিসি, সি রায় কাকা, ডি তারক খুড়ো। সঠিক উত্তরটি হবে সি রায় কাকা। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।